আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্পেশাল মুড়িঘণ্ট রেসিপি। ঘরোয়া মশলায় খুব সহজেই কিভাবে সেরা স্বাদের মুড়িঘণ্ট রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। এই মুড়িঘণ্ট রেসিপির জন্য প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এগুলো একটা শুকনা প্যানে কিছুক্ষণ ভেজে নিব। ডালগুলো মিডিয়াম আঁচে রেখে এভাবে অনবরত নাড়তে হবে। এক্ষেত্রে নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে ডাল নিচের থেকে পুড়ে আসতে পারে। 3 থেকে 4 মিনিট ডালগুলো এভাবে ভেজে নিব। এভাবে নাড়তে নাড়তে ডাল থেকে সুন্দর একটা অ্যারোমা বের হলে বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে ডালগুলো চুলা থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দিব কিছুটা ঠান্ডা করে নেওয়ার জন্য। কোনো অবস্থাতেই এই পাত্রের মধ্যে ডালগুলো রেখে দিবেন না, তাহলে এগুলো পুড়ে যাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি মাছের মাথা। এখানে আমি রুই মাছের মাথা ব্যবহার করছি। আপনারা কাতল অথবা রুই যে কোনো বড় মাছের মাথা নিতে পারেন। মাছের মাথা আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার এগুলো একটু লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে স্বাদমতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে এভাবে ভেজে নিলেই হবে। মাছ কষানো হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চুলায় প্যান বসিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া মুগের ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি এটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ, সাথে দিচ্ছি কিছু রসুনের কোয়া, দিচ্ছি কাঁচা মরিচ। মরিচগুলো মাছ থেকে ফেড়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এগুলা খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখানে ডালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করি নাই। আসলে এই ডাল ফুটানোর প্রথম দিকে হলুদ দিয়ে দিলে অনেক সময় ডালটা সিদ্ধ হতে দেরি হয়। এজন্য আমি হলুদটা ডালগুলো ফুটে যাওয়ার পরে অ্যাড করব। এগুলো নেড়েচেড়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ডালগুলো সিদ্ধ হতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। মাঝে 2-1 বার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে পারেন। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন ডালগুলো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা ও সাথে 5 থেকে 6টি এলাচ বেটে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। এগুলো খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কষিয়ে নেওয়া মাথাটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। এখানে যেহেতু আমি কাঁচা মশলা ব্যবহার করেছি, এই ডালটা খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন। এভাবে নাড়তে নাড়তে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবং ডাল থেকে একটা ভাজা ভাজা ফ্লেভার আসলে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি পানি। মুড়িঘণ্ট একটু ঘন করে রান্না করতে হয়, এজন্য পানির পরিমাণটা সেভাবে বুঝে অ্যাড করতে হবে। এগুলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। মাঝে 2-1 বার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নেবেন, না হলে ডাল নিচে থেকে লেগে আসতে পারে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন জ্বালাতে জ্বালাতে ডালটা বেশ ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কিছু পেঁয়াজের ফোড়ন দিব। তার জন্য এটা চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার পেঁয়াজ ভাজার জন্য আমি আলাদা একটা প্যানে অল্প পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি।
এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকব। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। এতে মুড়িঘণ্টের ফ্লেভারটাও সুন্দর আসবে এবং সুন্দর একটা কালার আসবে। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে মুড়িঘণ্টের ডাল থেকে একটু ডাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার পুরো মুড়িঘণ্টের ভিতরেই এই ডালটা মিক্স করে দিচ্ছি। এই ডালটা দেওয়ার পরে একসাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ডালটা রান্না করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, মুড়িঘণ্টের ডাল অনেকটা ঘন হয়ে এসেছে এবং চমৎকার একটা ফ্লেভারও বের হচ্ছে। এখন চুলা থেকে নামিয়ে নিব পরিবেশন করার জন্য। আপনারা আমার এই রেসিপি ফলো করে মুড়িঘণ্ট রান্না করলে তা এতটাই মজার হবে যে বারবার এভাবেই রান্না করতে মন চাইবে। মুড়িঘণ্ট রান্না যদি ভালোভাবে করা যায় তাহলে অন্যান্য মাছ মাংসের রেসিপিও এর কাছে হার মেনে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।